আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপের আমরা কিছু অংশ করেছিলাম আগের ক্লাসে। আজকে কন্টিনিউ করব আমরা। ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপ, লেসন 1 এটিকেট অ্যান্ড ম্যানার্স। তো আমরা দেখেছিলাম এটিকেট ম্যানার্স জিনিসটা কি। আজকে আমরা শুরু করছি। তো উই হ্যাভ টু টার্মস, এখানে আমরা প্যাসেজের দ্বিতীয় অংশ শুরু করছি আমরা। উই হ্যাভ টু টার্মস টু ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার। আমাদের দুইটা টার্ম আছে। এই আমাদের যে সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক যে আচরণ করার জন্য আমাদের দুইটা টার্ম ব্যবহার করি। একটা হচ্ছে এটিকেট আর হচ্ছে ম্যানার, ইংরেজি ভাষা আর কি। তো এটিকেট অ্যাকচুয়ালি হচ্ছে, এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড and it means the rules of correct behavior in society. এটিকেট আসলে শব্দটা এসেছে ফরাসি ভাষা থেকে, ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা মানে হচ্ছে, আমরা জানি মিন্স মানে হচ্ছে, মানে ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার। রুলস অফ কারেক্ট বিহেভিয়ার মানে হচ্ছে সঠিক ব্যবহারের যে নিয়ম কানুন সোসাইটিতে, এটা মানে হচ্ছে যে সমাজে সঠিক ব্যবহারের রুলস বা নিয়ম। The word manners mean, আমরা দেখছি manners. So manners mean the behavior that is considered to be polite in particular society or culture. আর ম্যানার হচ্ছে যেটা হচ্ছে বিহেভিয়ার হচ্ছে যেটাকে পোলাইট বিহেভিয়ার ধরা হয় পার্টিকুলার সোসাইটি এবং কালচারে। অর্থাৎ আমাদের এক একটা কালচার, আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন কালচার, অনেক সোসাইটি আছে, অনেক সমাজ আছে, এবং এই সমাজ এবং কালচার, এই সোসাইটি এবং যেটা বলছিলাম যে ম্যানারটা হচ্ছে যেটা বলছিলাম যে সোসাইটি, বিভিন্ন সোসাইটি রয়েছে বা কালচার রয়েছে। একই কালচারের ম্যানারটা এক এক রকম। আমাদের যেমন আমরা সালাম দিয়ে থাকি, এটা আমাদের একটা ম্যানার আমাদের সোসাইটিতে। তেমনিভাবে অঞ্চলভেদেও ম্যানার ডিফারেন্ট হয়ে থাকে। অর্থাৎ বরিশাল অঞ্চলের এক ধরনের সামাজিক ব্যবস্থা, আচার আচরণ, নোয়াখালীতে এক ধরনের আচার আচরণ। তো এগুলো হচ্ছে ম্যানারিজম। তো যেটা বলছে ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড। ম্যানার হতে পারে খারাপ, হতে পারে ভালো হতে পারে। এবং ফর এক্সাম্পল আমরা বলি ইট ইজ আ ব্যাড ম্যানার স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। আমরা খাবার মুখে নিয়ে কথা বলা, এটা হচ্ছে একটা খারাপ আচরণ। এটা আমরা উদাহরণ দিলাম, ইন ওয়ান্স মাউথ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন। কেউই ব্যাড ম্যানার পারসনকে পছন্দ করে না খারাপ ব্যবহারে। আমরা এখানে একটা যুক্তাক্ষর দেখতে পাচ্ছি, ব্যাড এবং ম্যানার দুটি অ্যাডজেক্টিভ। তো এই দুটি অ্যাডজেক্টিভ যুক্ত করে আমরা যুক্তাক্ষর তৈরি করি, মানে আমরা একটা ডাবল ওয়ার্ড তৈরি করি, এবং নাউনও সেটা হয়। যে আমরা রেল ইঞ্জিন বলি, এবং রেল ইঞ্জিনের এই ধরনের ওয়ার্ডে যেটা হয়, দুইটা নাউন দিয়ে যেটা করি, আগের ওয়ার্ডটা, আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. এটিকেট এবং ম্যানার এটা পার্থক্য করে হচ্ছে সংস্কৃতি থেকে সংস্কৃতি, আর হচ্ছে সোসাইটি থেকে সোসাইটি। মানে এক সোসাইটি ম্যানার আরেক সোসাইটি থেকে আলাদা। আমরা বিয়ের অনুষ্ঠানগুলোই দেখি, বিভিন্ন ধর্মীয় বিয়ের অনুষ্ঠান আলাদা হয়, এবং আফ্রিকার যে বিয়ের রীতি, আফ্রিকার বিভিন্ন যে বিয়ের গোত্রের রীতি আমাদের অঞ্চলের থেকে আলাদা। তো এক একটা সমাজের রীতিনীতি আলাদা, ম্যানার্সগুলো আলাদা হয়ে থাকে। এবং আমরা শব্দটা দেখছি ভেরি মানে হচ্ছে পার্থক্য হওয়া। ভেরি শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস, অ্যান্ড আমরা নাউন হচ্ছে ভ্যারাইটি। তো আমরা চেষ্টা করবো যেসব শব্দ শিখবো সেগুলো নাউন এবং অ্যাডজেক্টিভ ভার্ব কী কী সেগুলো জানার চেষ্টা করবো। অ্যান্ড উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। এখন কোত্থেকে আমরা শিখবো আমাদের এই ব্যবহারগুলো? আমরা তো ভূমিষ্ঠ হয়ে শিখতে পারবো না, আমাদের কিছু শেখার জন্য কিছু সোর্স লাগবে, উৎস লাগবে। তো আমরা শিখি উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, families and various institutions such as school and college and professional bodies.
তো আমরা লার্ন অ্যান্ড ম্যানার শিখতেছি, আমরা ম্যানার এবং এটিকেট শিখতেছি আমাদের প্রথমে শিখবো আমাদের পিতা আমাদের কাছে। অর্থাৎ মানুষের প্রথম শিক্ষার জায়গাটাই হচ্ছে তার ফ্যামিলি, পরিবারের শিক্ষাটা হচ্ছে মানুষের বেসিক, যেটা ছোটোবেলা থেকে মানুষ শিখে থাকে। আচার আচরণ মানুষ সাধারণত পরিবার থেকে শিখে থাকে। ফ্যামিলি পরিবার থেকে শিখি, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, আচ্ছা প্রতিষ্ঠান থেকে আমি শিখে থাকি, স্কুল থেকে শিখি আমরা। এরপরে কলেজ এবং প্রফেশনাল বডিজ, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির জায়গা, চাকরির ক্ষেত্রে, এই জায়গাগুলো থেকে আমরা ম্যানার এবং এটিকেট শিখে থাকি। বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু নিজস্ব ম্যানার আছে, এটিকেট আছে, তাদের তারাও শিখিয়ে থাকে। সব কিছু পরিবার থেকেও শেখানো যায় না, তো প্রাতিষ্ঠানিক কিছু ম্যানারিজম আছে, সেগুলো প্রতিষ্ঠান শিখিয়ে থাকে। তো আমরা এই সেন্টেন্স যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে ওভাবে বাক্য ছিল। যেমন আমরা এখানে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এটিকেট অ্যান্ড ম্যানার হচ্ছে অবজেক্ট। এরপরে ফ্রম আওয়ার প্যারেন্টস কোত্থেকে শিখছি, এভাবে আমরা অন্য শব্দ শিখতে পারি। আমরা এখানে উই লার্নে যাইতে পারি উই অ্যাকোয়ার নলেজ ফ্রম নিউজ পেপার, বুকস। তো এইভাবে আমরা নতুন শব্দ সেন্টেন্স তৈরি করে শিখতে পারি। তো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল kinds of social occasions, and it is important to learn them and practice them. তো এখানে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু নিয়ম কারণ আছে। যেমন খাওয়ার কিছু নিয়ম আছে, আমরা কোথাও কাঁটা চামচ দিয়ে খেতে হয়, কোথাও কিছু কিছু দেশে কাঠি দিয়ে খাওয়ার নিয়ম কানুন। তো এইগুলো শিখতে হয়। দ্য রুলস অফ বিহেভিয়ার আছে। সোশ্যাল অকেজন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ম কারণ আছে, সোশ্যাল অকেজন আছে। বিয়ের অনুষ্ঠানে এক ধরনের রীতিনীতি, জন্মদিনে এক ধরনের রীতিনীতি, তো ধর্মীয় অনুষ্ঠানে এক ধরনের রীতিনীতি, এইগুলো যে নিয়মকানুন সেগুলো শিখতে হয়। অ্যান্ড ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং এটা গুরুত্বপূর্ণ তাদেরকে এটা শেখা। এই সেন্টেন্সটা আমরা দেখি যে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এই ইট হচ্ছে আমাদের ইনডাইরেক্ট সাবজেক্ট। যখন সাবজেক্ট উজ্জ্ব থাকে বা সাবজেক্টে ক্লিয়ার না বা সাবজেক্ট ইম্পর্টেন্ট না বা সাবজেক্টটাকে পরিষ্কার না, তখন আমরা এই দিয়ে করি। আমরা ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। ইট ইজ ডেঞ্জারাস, এটা বিপজ্জনক। টু ড্রিঙ্ক আনসেফ ওয়াটার। তারপর আমরা বলতে পারি ইট ইজ ইউজফুল টু রিড নিউজ পেপার ডেইলি। তো এই যে ইট দিয়ে, ইটের পর ইট, তারপরে প্লাস বি ভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ, এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এরপর আসছি দ্য ম্যানার্স আর কারেক্ট। এখানে একটা হচ্ছে যে এভরিডে লাইফ অ্যান্ড the manners that are correct in wedding reception will not do in a debating club. তো যেই ম্যানারগুলা ওয়েডিং রিসেপশনে প্রযোজ্য বা সঠিক, উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাবে সেটা আবার প্রযোজ্য না, অ্যাপ্রোপ্রিয়েট না। তো দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ টু ইউজ করা হয়েছে, হ্যাভ টু হচ্ছে মডাল, হ্যাভ টু বি ইউজ করা হয়েছে যেহেতু অ্যাডজেক্টিভ বসেছে, ভাব থাকলে আমরা হ্যাভ টু বসাতাম, বিটা বসিয়েছি আমরা কেয়ারফুলের জন্য। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমাদেরকে এটিকেট অ্যান্ড ম্যানার্স সম্বন্ধে সতর্ক হতে হবে। এটা একটা আর্জেন্সি বুঝিয়েছে, এই জন্যই আমাদের হ্যাভ টু বসিয়েছে, নাহলে আমরা শুড ব্যবহার করতে পারতাম, যে উই শুড বি কেয়ারফুল না করে আমরা উই হ্যাভ টু বি কেয়ারফুল দিয়েছি। তো উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ, থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। তো আমরা জানি, উই নো এখানে একটা দ্যাট বসার কথা, এখানে দ্যাট বসে নেই, হাউ বসেছে এখানে। এটা আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে মেন ক্লজ হচ্ছে উই নো, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হাউ ইম্পর্টেন্ট। আবার আরেকটা ক্লজ শুরু হয়েছে ইট ইজ, এখান থেকে আরেকটা শুরু হয়েছে, এ পর্যন্ত 3টা ক্লজ রয়েছে এখানে। আমরা জানি কি কতটা ইম্পর্টেন্ট এটা টু সে প্লিজ বলা, থ্যাংক ইউ বলা ইন এভরিডে লাইফ। এই যে অনুগ্রহ করে, ধন্যবাদ, এগুলো হচ্ছে আমাদের একটা গুড ম্যানারিজমের একটা অংশ।
A few more polite expressions such as pardon me. Pardon me, আচ্ছা যেটা বলছিলাম যে ইট ইজ টু এখানে প্লিজ থ্যাংক ইউ এভরিডে লাইফে আমাদের বলা, এবং এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন আছে পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই। আমরা এগুলো বলে থাকি যে পার্ডন মি, এক্সকিউজ মি, কারো যদি দৃষ্টি আকর্ষণ করতে চাই এক্সকিউজ মি বলে থাকি আমরা, পার্ডন মি বলি, মে আই আমরা অনুমতি নেওয়ার জন্য বলে থাকি। আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। তো এই কথাগুলো বললে আমাদের এই বিনয়গুলো পোলাইটনেস দেখালে আমাদের লাইফটা আরও স্মুথ হতে পারে, আরও প্লিজেন্ট হতে পারে। তো এখানে সাম বেসিক রুলস অফ এটিকেট, কিছু রুলস দেওয়া হয়েছে এটিকেটের, যে কী করতে হবে আমাদের। রেসপেক্ট আদার পার্সোনাল স্পেস অ্যান্ড ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং, যে আমাদের ইন্টারাপ্ট করা যাবে না যখন কেউ কথা বলছে তার মধ্যে ইন্টারাপ্ট করা, মানে ভিতরে ঢোকাযোগ করা, যেটা কে বলে আমরা ডিস্টার্ব করা, সেটা করা যাবে না। আর আমরা উপদেশ দেওয়ার মতো করেছি এই শব্দগুলো যে আমরা লিখছি, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওটা করো না, ওটা করো না, এটা করো, এই যে আদেশ নির্দেশ উপদেশ, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। তো এখানে তাই হচ্ছে ডোন্ট ইন্টারাপ্ট। আর যদি বলতাম যে ইন্টারাপ্ট করো তাহলে হচ্ছে ইন্টারাপ্ট বলতাম, ডোন্ট ইউজ করতাম না। বি এ হেল্পার, একজন সাহায্যকারী হও। বি অন টাইম, সময় মর্দিত হও। ডোন্ট হিয়ার ইন পাবলিক প্লেসে চিল্লাচিল্লি করো না, চিৎকার করো না। ডোন্ট ইট পলাইটলি, পলাইটের সাথে খাও, মানে নম্রতার সাথে খাও। উইথ ইউর মাউথ ক্লোজড অ্যান্ড স্ট্যান্ড ইন কিউ, এবং লাইনে দাঁড়াও, মানে লাইন ভঙ্গ করো না। তো এই জিনিসগুলো রয়েছে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে এই ওয়ার্ডগুলো একটু অ্যান্টোনিম বের করতে বলেছে। আমরা দেখছি পলাইট হচ্ছে ইমপলাইট। এখানে অনেক অ্যান্টোনিম দ্বারা তৈরি করা হয় হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স যোগ করে, যেমন আন, ইম, এগুলো যোগ করে। তো পোলাইট হচ্ছে ইমপোলাইট, প্রিফিক্স যোগ করে ইমপোলাইট করা হবে। প্রেজেন্স আমরা জানি হচ্ছে অ্যাবসেন্স, প্রেজেন্সে উপস্থিতি, আর অনুপস্থিতি হচ্ছে অ্যাবসেন্স। পার্টিকুলার হচ্ছে নির্দিষ্ট, তাহলে পার্টিকুলার অ্যান্টোনিম হচ্ছে জেনারেল। প্লিজেন্ট হচ্ছে আনপ্লিজেন্ট, এটা আন যোগ করে, আন প্রিফিক্স যোগ করে। ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা, তো মূর্খতা, সেটার বিপরীত হচ্ছে জ্ঞান, তো নলেজ। আচ্ছা, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু প্রশ্ন, বা এই প্যাসেজটা পড়ার পরে আমরা কিছু প্রশ্ন আস্ক করতে পারি, আমরা কিছু প্রশ্ন সেট করতে পারি এই প্যাসেজের উপরে। সেটা হলো যে প্রথম প্রশ্ন করতে পারি, হোয়াট আর দ্য টার্মস ইউজড টু ডেসক্রাইব সোশ্যাল বিহেভিয়ার। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য টার্মস ইউজড টু ডেসক্রাইব সোশ্যাল বিহেভিয়ার? হোয়াট ডু ইউ লার্ন এটিকেটস অ্যান্ড ম্যানার্স? From where do you learn etiquette and manners? What is ethic? What is manners? Do you think ethic and manners are important in our everyday life? তো এই প্রশ্নগুলোর যে অ্যান্সারগুলো তৈরি করতে হবে সেগুলো হচ্ছে যে, আমরা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য টার্মস ইউজ টু ডেসক্রাইব সোশ্যাল বিহেভিয়ার। আমরা এই প্যাসেজে পেয়েছিলাম, প্যাসেজে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এখানে টু টার্মস রয়েছে, একটা হচ্ছে এটিকেট আর হচ্ছে ম্যানার। তো আমরা এখানে প্রশ্নটাকে সাজাতে পারি যে এটিকেটস অ্যান্ড ম্যানার্স আর দ্য টু টার্মস, এটিকেট অ্যান্ড ম্যানার্স আর দ্য টু টার্মস টু ডেসক্রাইব সোশ্যাল বিহেভিয়ার। এবার আমরা প্রশ্নটা সাজাবো, আমাদের শুধু হোয়াটের জায়গায় আমরা অ্যান্সারটা প্লেস করবো, তাহলেই হয়ে যাবে। আমাদের প্রশ্ন আরেকটা ছিল, ফ্রম হোয়ার ডু ইউ লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স? তো আমরা শিখি কোত্থেকে এটিকেট অ্যান্ড ম্যানার্স? এখানে আমরা কিন্তু দেওয়া আছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউট। তাহলে এখানে হচ্ছে আমরা হোয়ার ডু ইউ লার্ন, কোথেকে তুমি শিখো? তাহলে আমরা বলবো উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলি অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউট লাইক স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ। অ্যান্ড হোয়াট ইজ এটিক? হচ্ছে এই এটিকের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। এটিক ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড হুইচ মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন দ্য সোসাইটি। অ্যান্ড হোয়াট ইজ ম্যানার্স? ম্যানার্স এখানে আমরা মিনসটা বাদ দিয়ে দিতে পারি। ম্যানার্স ইজ দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি or কালচার। ডু ইউ থিঙ্ক এটিকেট অ্যান্ড ম্যানার্স ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ? এখানে একটা ইয়েস নো কোয়েশ্চেন করা হয়েছে, ডু ইউ থিঙ্ক। তো এখানে আমরা যখন ইয়েস নো কোয়েশ্চেনটা বুঝবো, যখন সাহায্যকারী ভাব সামনে এসে বসে, একটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন আমরা জানি, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেনটা হচ্ছে
হুইচ, হোয়ান, হোয়ার, হুইচ এগুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়ে থাকে। আর ইয়েস নো কোশ্চেন হচ্ছে যেগুলোর উত্তর হচ্ছে ইয়েস আর নোতে সীমাবদ্ধ। সেক্ষেত্রে বি ভার্বটা সামনে বসে অথবা ডু ডিড ডাজ সামনে বসে, মানে সাহায্যকারী ভার্ব সামনে বসে, মডালও সামনে বসতে পারে। যেমন উইল ইউ গো টু মার্কেট, এখানে সাহায্যকারী ভার্ব উইল বা মডাল সামনে বসেছে, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, তো এই ডু সামনে বসেছে এবং উত্তর কিন্তু হবে ইয়েস অথবা নো, ইয়েস আই লাইক অর ইয়েস নো আই ডোন্ট লাইক। তো এখানে ডু ইউ থিঙ্কের এই ধরনের প্রশ্ন আসলে আমাদের উত্তরটা হবে ইয়েস অথবা নো আগে। তো ডু ইউ থিঙ্ক ইম্পর্টেন্ট, তুমি কি মনে করো যে এটিকেটের ম্যানার ইম্পর্টেন্ট আমাদের এভরিডে লাইফে, তাহলে উত্তরটা ইয়েস হবে। তাহলে আমাকে লিখবো ইয়েস আই থিঙ্ক দ্যাট এটিকেট ম্যানার্স আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো পুরো সেন্টেন্সটাই বসে যাবে ইয়েস দিয়ে, তারপরে আই থিঙ্ক দিয়েও হয়, অথবা আই থিঙ্ক দিয়ে পুরো লাইনটাও দেখা যায়। আই থিঙ্ক এটিক অ্যান্ড ম্যানার্স আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো আমরা একটা যেটা প্রশ্ন সেট করতে পারি সেটা এখানে হচ্ছে এখানে শর্ট নোটস লিখতে পারি। রাইট এ শর্ট নোটস ইন এ ফলোয়িং চার্ট। ফ্লো চার্টটা আমরা দিতে পারি শোয়িং ভেরিয়াস কাইন্ডস অফ এটিকেটস অ্যান্ড ম্যানার্স, ভেরিয়াস কাইন্ডস অফ এটিকেটস অ্যান্ড ম্যানার্স। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ফ্লো চার্টে শর্ট নোটসগুলো লিখতে পারি, সেটা হচ্ছে যে ভেরিয়াস কাইন্ডস অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমরা প্রথমে শর্ট নোট যখন আমরা লিখি তখন আমরা পুরো সেন্টেন্সটা লিখি না, আমরা সেন্টেন্সটাকে ছোটো করি, আর্টিকেল বাদ দিই, সাহায্যকারী ভাব দিই, সাহায্যকারী ভাব বাদ দিয়ে আমরা জিরান্ড আকারে লিখি, সময় পার্টিসিপল আকারে লিখি, মানে যতটা শর্ট করা যায় শর্ট করে জিনিসটা বোঝানোর জন্য অনেকটা পত্রিকার হেডলাইনের মতো আমরা করি শর্ট নোটস লেখার সময়। এবার আমরা যদি এখানকার শর্ট নোটসটা করি, আমরা যদি প্রথম যে ইউ মাস্ট হ্যাভ বি টট টু বি পোলাইট ইন এ কোম্পানি, তো আমরা শুধু এখান থেকে এটা নিব, পোলাইট ইন এ কোম্পানি, পোলাইট ইন কোম্পানি। তারপর দ্বিতীয় হচ্ছে কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। তো এখানে আমরা সংক্ষেপে ভাবে এটা আমরা পার্টিসিপেট করে দিব, কিপিং কোয়াইট হোয়াইল আদার্স, আদার্স স্পিকিং, হোয়াইল আদার্স স্পিকিং দিতে পারি আমরা এখানে। তারপরে এরপরে আমরা আর দেখব যে কোথায় কোথায় আর আমাদের ম্যানারিজম সম্বন্ধে বলা হয়েছে। আমাদের এখানে এখানে হচ্ছে নো ওয়ান লাইক এ ব্যাড পারসন, এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে ম্যানার্স ক্যান বি গুড, এটা আসবে না। উই লার্ন এটিকেট ফ্রম আওয়ার ম্যানার্স, ইম্পর্টেন্ট টু লার্ন দেম ইন প্র্যাকটিস দেম, এটা আমরা দিতে পারি। যে রুলস অফ বিহেভিয়ার সোশ্যাল অকেশনস, এটা আসতে পারে। আর এখানে ইম্পর্টেন্ট টু লার্ন দেম, তো এখানে শুধু এখানে আমরা ইট ইজ বাদ দিতে পারি, ইম্পর্টেন্ট টু লার্ন ম্যানারিজম, ম্যানার এটিকেট। আর এখানে দিতে পারি প্র্যাকটিস দেম, তো এখানে আমরা প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিসিং ম্যানারিজম, শুধু এটুকু বসাতে পারি। এভাবে আমরা শর্ট নোটসটা করতে পারি আমাদের ফ্লো চার্টের মধ্যে। এভাবে আমরা এই জিনিসগুলো আমরা দেখলাম যে কীভাবে প্রশ্নের অ্যান্সার তৈরি করতে হয় এবং প্রশ্নের অ্যান্সার কীভাবে তৈরি করতে হয়, আর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে শর্ট নোটস কীভাবে তৈরি করতে হয়। আর আমরা যখন সামারি করব, সামারিটাও আমাদের খেয়াল রাখতে হবে যে উদাহরণগুলো দেওয়া দরকার নেই, মেন জিনিসগুলো দিতে হবে, এবং যেগুলো রিপিটেশন হচ্ছে রিপিটেশনগুলো দেওয়া দরকার নেই, শুধু রিপিটেশন সবগুলো মিলে একটা সারাংশটা দিতে হবে। আজকে আমাদের ক্লাসে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।